শুভ বিকাল। আমি প্রণব বিশ্বাস। আমাদের করোনা ভাইরাস এবং কোভিড-19 সম্পর্কে আমি একটু তথ্য দিচ্ছি। আমরা বর্তমানে মহামারী আকারে ধারণ করেছি এবং সেজন্য আমি মনে করছি যে আমাদের আসলে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। করোনা ভাইরাস এবং কোভিড-19 সঙ্গে আমরা জানি, কিন্তু আমার মনে হয় যে আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে করোনা থেকে কোভিড-19, করোনা থেকে কোভিড-19, করোনা-19 ফ্রম কোভিড-19 ফ্রম করোনা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে আমাদের আমি বাংলা এবং ইংলিশ দুটোই বলবো, যেন আমাদের যারা ভিনদেশী তারাও যেন বুঝতে পারে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ভাইরাস। করোনা হচ্ছে একটি ভাইরাস। করোনা ইজ দ্য নেম অফ এ ভাইরাস, যে সকল মাধ্যমে ছড়ায়, স্প্রেড থ্রু দ্য মিডিয়া থ্রু হুইচ ইট স্প্রেডস, এবং সেটা হচ্ছে বায়ু, এয়ার। তার মানে করোনা হচ্ছে বাতাসে ছড়ায়। করোনা একটি ভাইরাস, এটা বাতাসের মাধ্যমে ছড়ায়। তো যাদের মধ্যে বংশবিস্তার করে রিপ্রোডিউসিং হোস্ট রিপ্রোডাক্ট হয়, যাদের মাধ্যমে, সেটা হচ্ছে মানুষ, পশু পাখি, ম্যান, অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। ইট স্প্রেড অ্যান্ড ইট ক্যান লিভ অ্যামং ম্যান, অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। সো আমি মনে করি যে আমরা একটু ক্লিয়ার হচ্ছি যে করোনা হচ্ছে একটি ভাইরাস। করোনা হচ্ছে একটি ভাইরাসের নাম। তো এই করোনা থেকে যদি কারোর মধ্যে সংক্রমণ হয় এবং সেই করোনা ভাইরাসটা যদি কারোর মধ্যে থাকে, তাহলে যে রোগটা হয় সেই রোগটার নাম হচ্ছে কোভিড-19। এটা কোভিড-19 নাম করার কারণ হচ্ছে যে এটা 2019 সালের ডিসেম্বরে চীনের উহান শহরে এটা আবিষ্কৃত হয়েছিল। তো জানা যাক, এখন আমরা জানবো কোভিড-19 কি। হোয়াট ইজ কোভিড-19? কোভিড-19 এটি একটি রোগ। কোভিড-19 একটি রোগ, ইটস এ ডিজিজ। অ্যান্ড আমরা যদি জানি যে হোয়াট ইজ কোভিড-19, ইটস ওয়ান কাইন্ড অফ ইনফেকশাস ডিজিজ। এটা এক ধরনের সংক্রামক রোগ। ইট ইজ ওয়ান কাইন্ড অফ ইনফেকশাস অ্যান্ড কন্টেজিয়াস ডিজিজ। ইহা এক ধরনের সংক্রামক এবং ছোঁয়াচে রোগ। তো সংক্রামক এবং ছোঁয়াচে রোগ, তার মানে এটা কীভাবে ছড়ায়? এই রোগটি কীভাবে ছড়ায়? হাউ ডাজ দিস ডিজিজ স্প্রেড? একজন কোভিড-19 রোগীর হাঁচি, কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়া করোনা জীবাণু যদি কোনো সুস্থ ব্যক্তি বা প্রাণী নিঃশ্বাস বা যে কোনোভাবে তার শরীরে প্রবেশ করলে সেই ব্যক্তি বা প্রাণী সংক্রমিত হয় এবং এভাবেই এই রোগটি ছড়ায়। আমি আবার বলছি, একজন কোভিড-19 রোগী, অর্থাৎ কোভিড-19 আক্রান্ত একজন কোভিড-19 আক্রান্ত রোগীর, ঠিক আছে, অর্থাৎ কোভিড-19 দ্বারা আক্রান্ত যে রোগী আছে, তার হাঁচি বা কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়া করোনা জীবাণু যদি কোনো সুস্থ ব্যক্তি বা প্রাণী নিঃশ্বাস গ্রহণ করে বা অন্য যে কোনোভাবে হোক, যেমন তার চোখে হতে পারে, তার মুখে হতে পারে, বা খাওয়ার মাধ্যমে হতে পারে, বা আমাদের শরীরের কোনো স্কিনের লেজার যদি কাটা অংশ থেকে সেইভাবে শরীরে যে কোনোভাবে প্রবেশ করতে পারে, তাহলে সেই রোগটি সংক্রমিত হয় এবং এভাবে এই রোগটি ছড়ায়। তো যাই হোক, ইন ইংলিশ আই এম describing it. How does this disease spread? It spreads to a non-infected person or a healthy person or an animal by being infected by inhaling coronavirus from the air containing corona droplet. Corona droplet, that means water droplet. Through sneezing or coughing, we spread water droplet. If the droplet contains corona, then it is called corona droplet. That may come from sneezing or coughing of an infected person or animal.
If the virus can enter into the body of any healthy person or animal, he, she, it may be infected. I am describing it again. If it spreads to a non-infected person or an animal by being infected by inhaling coronavirus from the air containing corona droplet that may come from sneezing or coughing of an infected person or animal. If the virus can enter into the body of any healthy person or animal, he, she, it may be infected. At a glance we can see, আমরা এক পলকে দেখতে পাচ্ছি যে করোনা থেকে করোনা ভাইরাস থেকে কোভিড-19 রোগটি নামটি এসেছে। আমরা দেখতে পাচ্ছি করোনা হচ্ছে একটি ভাইরাস এবং সেই ভাইরাসটি বাতাসের মাধ্যমে ছড়ায় এবং সেই বাতাসের মাধ্যমে তারা মানুষ, পশু এবং পাখিতে তারা বসবাস করে এবং তারা রিপ্রোডাক্ট করতে পারে, বংশবিস্তার করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটার যে রোগটা, সেই রোগটার হচ্ছে কোভিড-19 বলা হয় এবং এটাতে আসলে মাথা ব্যথা এবং জ্বর মাথা ব্যথা হতে পারে এবং কাশে খুশখুশি কাশি এবং আস্তে আস্তে সর্দিও থাকতে পারে এবং শারীরিক দুর্বলতা থাকতে পারে। তো যাই হোক, এই রোগটি হচ্ছে একটি সংক্রামক রোগ এবং একটি ছোঁয়াচে রোগ। ইটস অ্যান ইনফেকশাস অ্যান্ড কন্টেজিয়াস ডিজিজ এবং এই রোগটি ছড়ায় হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে। যেভাবে যদি কোনো করোনা আক্রান্ত কোনো রোগী থাকে তার হাঁচি এবং কাশির মাধ্যমে রোগটি ছড়িয়ে যেতে পারে। তো কোনো সুস্থ ব্যক্তি বা প্রাণী যদি নিঃশ্বাস গ্রহণ করে বা অন্য কোনোভাবে তার শরীরে প্রবেশ করে তাহলে এই রোগটি তার মধ্যে সংক্রমিত হতে পারে। তো সুধীবৃন্দু, আমি এই মুহূর্তে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমি আপনাদেরকে এই প্রোগ্রামটি আমি দেখাতে বাধ্য হয়েছি। আপনারা এই বিষয়গুলো একটু জানবেন এবং আপনাদের যদি ভালো লাগে আপনারা দয়া করে বিষয়গুলো সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে বলবেন এবং আপনারা কমেন্ট করবেন। আসলে আমি আমার জন্য বলছি না, আসলে আমাদের এই করোনা রোগের জন্য সবাইকে সচেতন হতে হবে, সবাইকে জানতে হবে যে আসলে রোগটি কীভাবে ছড়ায়, কেন ছড়ায়। তাহলে কি আমাদের সামাজিক দূরত্ব মেনটেন করা উচিত না? যেমন আমরা কিন্তু একটা মাস্ক দিলাম, এই মাস্কটা দিলাম আর একটা আমরা চশমা দিয়ে গেলাম, কিন্তু আসলে এই যে মাস্ক দিলাম এতে আমার মাধ্যমে হয়তো বা কথার মাধ্যমে বা আমার মধ্যে যে জীবাণু থাকে তাহলে সেটা কম ছড়াবে, কিন্তু আমার নিরাপত্তার জন্য আমি কি করব? আমি অন্য থেকে অনেক দূরে থাকবো, যেটা আমরা করছি না। আমরা মনে করছি মাস্ক উইল প্রোটেক্ট মি, আসলে কথাটা ভুল। সো উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট দিস অ্যান্ড উই অল শুড কাম ফরওয়ার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাইকে ধন্যবাদ।